এটা দুনিয়া তো দিনের ধোঁকা, এই ধোঁকায় পড়ে যে আখিরাত বরবাদ করে দেবেন না। এই দুনিয়া লোভের জায়গা, এই লোভে পড়ে আখিরাতকে নষ্ট করে দেবেন না। আমার ইমাম বাণী যে আল্লাহ নবীর দিন আমাদের কাছে দিয়ে গেছে, ওই দিনের হিফাজতের তো দায়িত্ব নিতে হবে। কিয়ামতের দিনে যদি আমার হুসাইন পাক দাঁড়িয়ে বলে, এ হুসাইনি দাবিদারেরা আমার নানার দিনের জন্য আমার আলী আসগার পানি পান করতে পারেনি, তীর ভেদ করে চলে গেছে, আমি আমার হুসাইন আমার বাচ্চাকে কুরবান করেছি নানার দিনের জন্য, ওই দিন তো তোদের কাছে দিয়ে এসেছিলাম, তার কি হিফাজত করেছি বল। আমার হুসাইন পাক যদি কিয়ামতের দিনে বলে, আমার আলী আকবার যাকে রাসূলুল্লাহর মতো হুবহু দেখতে ছিল, সেও যখন এমন করে যায় ময়দানে চলে গেল, রক্তাক্ত হয়ে গেল, আব্বাজান বলে ডাক দিল, আমি হুসাইন গিয়ে জন ছেলের লাশটাকে কাঁধে করে নিয়ে এলাম, রক্তের শরীরটা আমার ভিজে গেল, তথাপি আমি এক চুল পরিমাণ লড়ে যাইনি, কেননা আমার কাছে সব কিছুর আগে ছিল আমার নানার দিনের হিফাজত। এ হুসাইনি দাবিদারেরা, আমার হুসাইন যদি কিয়ামতের দিনে জিজ্ঞাসা করে, বলো তো দেখি আমার ভাই সন্তানেরা, ভাই ভাতিজে বাঞ্জে সবাই শহীদ হয়ে গেল কারবালার জমিনে, যে ইমাম হুসাইন পাকের পরিবার নবীর পরিবার শহীদ হয়ে গেল, ওই দিনের জন্য তোমরা কি করলে, ওই দিনের হিফাজত তোমরা কি করলে, কি জবাব তুমি আমি দিতে পারবো? একটু বালিশে মাথা ঠান্ডা করে চিন্তা করো, এই দুদিনের ময়দানে জড়িয়ে গিয়ে আখিরাতকে বরবাদ করে দেবেন না, কেননা যৌবন চিরস্থায়ী নয়, একদিন বার্ধক্য আসবে, তখন চোখটা শুধু অন্ধ হবে তা নয়, চোখে সব ধোঁয়া ধোঁয়া দেখবেন তা নয়, আখিরাতের রাস্তাটাও বন্ধ হয়ে গেছে দেখবে, তখন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বলে দিয়ে যে আমার ইমাম পাক অনেক বড় কুরবানি দিয়ে আমার নবীর দিনকে আমাদের কাছে হিফাজতের সঙ্গে রেখে গেছে। আমার ইমাম পাক পরের দিন ওলাই অনেক বড় কথা, এই লড়াই শুরু হয়ে গেল, জালিম বাহিনী, এজিদ বাহিনী, সন্ত্রাস বাহিনী, বদমাইশ বাহিনী, জাহান্নামী কুকুর গুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমার ইমাম পাকের উপরে পড়তে লেগেছে। একা ৫,০০০-এর উপরে জাহান্নামী কুকুরদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, সবাই মাথায় হাত দিয়ে বসে গেছে। আজ শেরে খোদার বেটারা তরোয়ালটা খেয়ে থামাবে, থামাবার মতো কোনো মার্ত নাই, থামাবার মতো তো কোনো সাহসটা নাই, কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার ইমাম পাকের তরোয়ালখানা থেমে গেল। কি ব্যাপার? আমার ইমাম পাক ঘোড়া থেকে নেবে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমার ইমাম পাককে এই মডেল বানিয়েছে। আল্লাহ পাক আমার ইমাম পাকের এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। কারবালার ময়দানে যখন আমার ইমাম পাক খুতবা দিতেছিলেন, ওই সময় খুতবাতে এজিদ বাহিনীরাও এসে বসেছিল। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হুসাইন পাক তাদেরকে লক্ষ্য করে বলে, তোমরা কার বিরুদ্ধে তরোয়াল ধরেছো? তোমরা কার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো? সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য? তোমরা কি জানো না আমি হুসাইনকে, আমি হুসাইন হলাম দোনোজানের সুলতান, নবী মুহাম্মদ রাসূলের নওয়াজা। আমি জিনার কাঁধে চেপে এলাকার গলিগুলো ঘুরে বেড়াতাম। আমার রসুল যখন যেতেন কোনো কাজে, এক কাঁধে ইমাম হুসাইন পাক আর এক কাঁধে ইমাম হাসান পাককে বসিয়ে নিয়ে যেতেন। আল্লাহ নবী নওয়াজা হযরতে ইমামে হুসাইন পাক এইভাবে খুতবা দিতে দিতে বলে,
এই জিদ বাহিনী তোমরা সামান্য ক্ষমতার জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য আমি হুসাইনের বিরুদ্ধে লেগেছ। তোমরা কি জানো না আমার নানা জান যখন মদিনা নববীর মেম্বারে খুতবা দিত, আমি হাসান হুসাইন দুই ভাই যখন আগে আসতাম, আমি হুসাইন তখন আরো ছোট ছিলাম, পা ঠিকভাবে পড়তো না, ছোট ছিলাম। না জানি আমার নানা জান খুতবাকে বন্ধ করে দিয়ে আমি হুসাইনের দিকে আগিয়ে এসে আমাকে কোলে করে তুলে নিয়ে যে আবার খুতবা শুরু করতে। তরুণেরা, ওই ইমাম পাকের প্রেমিকেরা, আজ আমরা ইমামে হুসাইন হুজুরের আলোচনা করার জন্য বসেছি। আল্লাহ পাক তেমন তো হাইসিয়াত দেয়নি যে ইমাম পাকের আলোচনা করে আপনাদেরকে শোনাতে পারবো, তথাপিও নিজেকে আহলে বায়াত হুসাইন পাকের গোলাম মনে করে মালিকের কথা বলতে শখ করছি। কেন আমরা অনেকে বলি, আমরা অনেকে জানি ইমাম পাকের প্রেম ভালোবাসা নিয়ে আমরা অনেকে বলি। তরুণেরা, আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হুসাইন পাক এমন সময় দেখা যায়, 1 তারিখের কথা, আল্লাহ নবী নামাজের মধ্যে সিজদায় পড়ে গেছে। আমার ইমাম হযরত হুসাইন হুজুরকে আমার রাসূলুল্লাহর পিঠে বসে দুদিকে পা দিয়ে বসে রয়েছে। আল্লাহ নবী নূর নবী সিজদাতে পড়ে রয়েছেন, আর সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়েন। সাহাবারা পিছনে ইক্তিদা করে, তিনারাও নবী পাকের পিছনে ইক্তিদা করে নামাজ পড়ে, তিনারাও সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে। দীর্ঘ সময় তাসবিহ পড়ে যাচ্ছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন ভাবতে লেগেছে, এত লম্বা সময় ধরে আল্লাহ নবী কখনো তো জামাতে সিজদায় পড়ে থাকে না, কি হয়ে গেল? তাই সামান্য একটু মাথাটা তুলেছি, আমি দেখতে লাগলাম আল্লাহ নবীর নওয়াজা ইমাম হুসাইন নবী পাকের পিঠ মুবারকে বসে দুদিকে পা দিয়ে নানার পিঠে লাফালাফি করতে লেগেছে। নবী পাক মাথা তুলছে না যাতে হুসাইন পড়ে না যায়। ওই সাহাবী বলতে লেগেছে, আমি আস্তে আস্তে হাত দিয়ে হুসাইন পাককে নামাবার জন্য হাত লম্বা করলাম, অবাক হয়ে গেলাম আল্লাহ নবী এইভাবে বগলের ভেতর দিয়ে সিজদা অবস্থায় হাত দিয়ে, আমি সাহাবী আমাকে হাত ইশারা করে নিষেধ করে, অর্থাৎ বলে আমার হুসাইনকে পিঠ থেকে নামাবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। ভেবে দেখুন कि नमाज सबसे अफजाल इबादत, किरात खुदा के लिए खास, रुकू खुदा के लिए, सुबहान रब्बिल अज़ीम खास खुदा के लिए, सजदा और आला खुदा के लिए, सुबहान रब्बिल आला तस्बीह खुदा के लिए। जब हम नमाज में खड़े होते हैं मुसल्ला में, आका ने फरमाया तुम ये समझ के नमाज में खड़े हो जाओ कि तुम खुदा को देखते रहो। जोरे बोलो सुभान अल्लाह। अस्सलातु मिअराजुल मुमिनीन, नमाज मोमिन के लिए मिअराज की तरह है। उस नमाज में दूसरी गैर के ख्याल मत ले आइए। उस नमाज आका जब कर रहे हैं, सिजदा में गए सुबहान रब्बिल आला, सुबहान रब्बिल आला, सुबहान रब्बिल आला, सर नहीं उठा रहे हैं क्योंकि मेरे पीठ में हुसैन बैठा हुआ है। हम सर अगर उठाए तो मेरा हुसैन गिर जाएंगे। चिंता करे देखुन
হোসাইনের মাকাম আল্লাহ কত দিয়েছে। 1 তারিখে আমার রসুল হোসাইন পাককে कांधे করে लिए हसन पाक के कांधे করে लिए যাচ্ছে। किसी साहबा ने पूछे ये सवार बहुत अच्छा है, तो मेरे आका तुरंत जवाब दिए हैं, सिर्फ सवार को देख रहे हो, मैं मोहम्मद कह रहा हूँ सवारी भी अच्छा है। बोलिए सुभान अल्लाह। सवार जिसके ऊपर बैठते हैं। नबी तारीफ করলেন, নবী কিন্তু সঙ্গে সঙ্গে বললেন, শুধু যে আমার তারিফ করছো আমি ভালো তা নয়, আমি তো আলহামদুলিল্লাহ ভালো, শুধু আমার তারিফ করছো, আমার কাঁধে যে দুটো আছে আমি রসুল বলছি তারাও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইনের আলোচনা করছেন। আমরা আলোচনা করি, দুঃখের সাথে বলি আজকে কিছু এজিদি মুসলমান আছে, চিনা জানা দরকার, তারা বলে খেয়ে দে কাজ নেই, হোসাইনের আলোচনা করে কি লাভ। ভাই লাভ লুসকান আমাদের বোঝা দরকার আছে। আল্লাহ আলোচনা যখন করেছে, রসুল যখন আলোচনা করেছে, সাহাবারা যখন আলোচনা করেছে, আমাদের আলোচনা করতে অসুবিধে আছে? আবার অনেকে আলোচনা করতে করতেও কাঁদে, অনেকে আলোচনা শুনতে শুনতেও কাঁদে। অনেকে বলা কি দরকার আছে, মানুষ তো ইন্তেকাল করলে 3 দিনের বেশি দুঃখ গম ইসলামে নাই। বলে না বলে না? হ্যাঁ, দলিল ফতোয়া দেয় না দেয় না? হ্যাঁ, আপনাদের জানা দরকার, কাজ করতে এসছেন ঠিক আছেন, তারপরও দিনকে তো চিনতে হবে, না হয় ইমান চোরেরা ইমান চুরি করে নেবে, বরবাদ হয়ে যাবে, গরিবী জিন্দেগি, পরকালটাও শেষ। জানা দরকার। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কলিজা মুবারককে বার করে চিবিয়েছিল। ওয়াইসি হিন্দের গোলাম ওয়াইসি চিবিয়েছিল। আল্লাহ নবীর কাছে এসে তওবা করেছে, দিন ইসলাম কবুল করেছে। তারপরও রসুল কি বলেছিলেন যে তুমি আমার সামনে আসবে না, কেন তুমি আমার সামনে এলেই আমার চাচার সেই করুণ দৃশ্যের কথা ভেসে উঠবে, আমাকে বড় দুঃখ লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক দেখুন, তিনার চাচার দুঃখের স্মরণ সব সময় আসবে, তাই তুমি এসো না। ভাইয়েরা আমার, অসুবিধা হচ্ছে নাকি? ঠেসে ঠেসে বসাছেন, কষ্ট হচ্ছে না তো? বহু জায়গার মানুষ, হাজারো জায়গার মানুষ কাছকে এক জায়গায় পেয়েছি, হাজারো জায়গার মানুষ এক জায়গায় পেয়েছি। যাক, যে যেখানেরই মানুষ হন, একটা জিনিস বুঝি, আল্লাহ যেন একসাথে জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। বাস এইটাই হলো আসল জায়গা। যে যেখানেরই মানুষ হন, ওখানে হয়ে গেলে আর অন্য জায়গার মানুষ নয়, এক জায়গারই মানুষ, কোথাকার জান্নাতি মানুষ, বাস কাজ শেষ। তা জান্নাতে যেতে গেলে নবীর প্রেম আদব ভালোবাসা, আহলে রসুলদের প্রেম আদব ভালোবাসা, এবং সাহাবাদেরও প্রেম আদব ভালোবাসা, এবং আল্লাহর দাসত্ব করতে হবে। তো আমি যে কথা বলছিলাম, অনেকে ইমাম পাকের কথা শুনে কাঁদে। এই কাঁদার জন্য অনেকে বলে এগুলো করার কি দরকার? আমরা কি আর শুধু কাঁদছি? আমার রসুল পাক কেঁদেছে না কাঁদে না? আমার রসুলও কেঁদেছে। আল্লাহ নবী ইমাম পাককে কোলেলে বসাছেন, ছোট্ট কোলেলে বসা আছেন। হজরতে মিকাইল আলাইহিমুসসালাম বা ইসরাফিল আলাইহিসসালাম ইখতিলাফ এসছে, হুজুর এই ছেলেটাকে আপনি বড় ভালোবাসেন। আল্লাহ নবী বললেন হ্যাঁ। তো হুজুর জানেন আপনার উম্মতেরা একদিন এই করবে, তার মাটি আপনারা অনেকেই জানেন। এনে দিল। আল্লাহ নবী তখন কাঁদছে, যে চোখের পানি, ইমাম পাকের শরীর ভিজে যাচ্ছে। এই অবস্থায় রসুল্লাহ বাইরে নিয়ে এলেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর কেন এত কাঁদছেন? আল্লাহ নবী সাহাবাদেরকে বিবরণটা দিচ্ছে, ইমাম পাকের জন্য তো রসুল্লাহও কেঁদেছে, আমরা কাঁদলে অসুবিধা আছে? ভালোবাসার মানুষ হলে তো কান্না স্বাভাবিক লাগবে, কেন আমাদেরকে ইমাম পাক বাঁচিয়ে দিয়ে গেছে, বাঁচিয়ে দিয়ে গেছে। আল্লাহ পাক আমার ইমাম পাককে কত সম্মান, কত মর্যাদা দিয়েছেন। তরুণেরা, 1 তারিখের কথা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার এমন করে দেখা যায় হযরত ইমামে হাসান হোসেন 2 জন বাচ্চাকে নিয়ে কোলে করে নিয়ে বসে রয়েছে। হঠাৎ করে 2 ভাইকে বলে, তোমরা দুজনে কুস্তি লড়ো। বাচ্চাদের কুস্তি লড়াই হয়, দেখেন না? কুস্তি লড়ো, কে যেতে দেখি।
নবীর কথায় ইমামে হাসান ইমামে হোসাইন ছোট্ট ছোট্ট দুই ভাই কুস্তি লড়তে লেগেছে। কিন্তু আমার নবী পাক কুস্তি যখন চলতে লেগেছে, বারবার হুসাইন হযরত ইমামে হাসান পাককে পরামর্শ দিচ্ছে, এই হাসান, হুসাইনের কোমর ধরো, হুসাইনের হাত ধরো, এইভাবে জমিনে ফেলো। এইভাবে বারবার হাসান হুজুরের পক্ষ নিয়ে নবী আমার পরামর্শ দিচ্ছে। হযরতে খাতুনে জান্নাত বলে, আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, পর্দার আড়ালটা সরিয়ে দেখে অবাক হয়ে গেলাম আব্বা হাসানের পক্ষ সাপোর্ট করছে। আমি ওই সময় এসে বললাম, আব্বা, স্বাভাবিক ছেলেদের মধ্যে যারা ছোট হয় গার্জেনরা তো তারই পক্ষ নেয়। আমার মনে হয় আপনি হাসানকে বেশি ভালোবাসে, তাই হাসানের পক্ষ নিতে লেগেছে। আহারে, কোন পরিবারের কথা শোনাচ্ছি! আল্লাহ নবী বলেছিলেন, এ খাতুনে জান্নাত বেটি, তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া হাসানের পক্ষ নিয়েছি, আর সাইয়্যিদুল ফারিস্তা জানা গেছে হযরতে জিবরাইল, তিনি ইমামে হুসাইনের পাখের পক্ষ নিয়েছে। আমার রসুল যেমন সমস্ত নবীদের সর্দার, তেমন ঠিক তেমনই সৈয়দুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি হোসাইন পাকের পক্ষ নিয়েছে, তিনি হোসাইন পাককে পরামর্শ দিচ্ছে। তাহলে যে পরিবারের বাচ্চাদের ঘরে ছোটবেলায় লালন পালন করে কে? একজন হলো দোনোজাহানের সুলতান, নবীদের নবী সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তারা দুজন মিলে যে বাচ্চা দুটোকে লালন পালন করে বড় করছে, সে বাচ্চা দুটোর মাকাম কত বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে। কি গো, হুজুরের আলোচনায় হোক তো নাকি? আপনাদের বসতে যারা এখনো পাচ্ছেন না, অসুবিধে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আপনারা যারা বসে গেছেন একটু হুজুরের আলোচনা হোক। কি বলছেন? সরাসরি দেন, কেন ইমাম পাখি তো আমাদের জান্নাতি যুবকদের সর্দার, তাই তো নাকি? আচ্ছা, জান্নাতে কি কোনো বুড়ো যাবে? বলুন, জান্নাতে কি কোনো বুড়ো যাবে? না। তার মানে যদি কেউ বুড়ো বয়সে ইন্তেকাল করে, জান্নাতে যাবার যখন সময় হবে তেনাকে আল্লাহ জান্নাতি বানান, কিন্তু তিনি যখন জান্নাতে যাবে তেনাকে আল্লাহ জন যুবক ইয়ং করে দেবে। কথা বুঝে আসছে? তাহলে এখানে একটা বুঝার ব্যাপার আছে। তাহলে জান্নাতে কোনো বুড়ো, সব বুড়ো যা তারা জন হয়ে যাবে। তাহলে এইদিকে হাসান হোসাইন জান্নাতি কাদের সর্দার? যুবকদের। জান্নাতে তো কোনো বুড়োই যাবে না, তাহলে হাসান হোসেন কাদের সর্দার? সমস্ত জান্নাতীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ দিয়েছে! এই বাচ্চাদেরকে ভালোবাসুন, ইনাদেরকে পিয়ার করুন, ইনাদের কথা শুনে আনন্দ করুন, ইনাদের দুঃখে নিজেকে দুঃখিত করুন, ইনাদের হাসিতে নিজেদের ঘরে হাসান। দেখবেন আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস, যে যাকে দুনিয়ায় ভালোবাসে পরকালে সে তার সঙ্গেই থাকবে। আমাদেরও হাসন নাসর ইনাদের সাথেই হবে। অবশ্যই নামাজের প্রয়োজন, নামাজ পড়ছেন পড়ুন, রোজা রাখতে হবে রাখছেন রাখুন, হজ মালদারদের করতে হবে করছেন করুন, দান খায়রাত করতে হবে করছেন করুন, সবই করতে হবে। কিন্তু এইগুলো দিয়ে কেউ সার্টিফিকেট দিতে পারবে না কবুল হয়েছে। এগুলোকে আমি বাদ দিতে বলছি না, ওটারও আলোচনা হয়। আমরা নামাজেরও আলোচনা করি, রোজারও আলোচনা করি, হজেরও আলোচনা করি, পর্দার আলোচনা করি, যাকাতের আলোচনা করি, সব আলোচনা করি। কিন্তু এইগুলো কমপ্লিট হচ্ছে, কবুল হচ্ছে কেউ বলতে পারবে না। কিন্তু প্রেম কখনো বৃথা যায় না, এটা একবার নয়, 1,00,000 নয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো। প্রেমের রেজাল্ট হলো এক জায়গায় থাকার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার হুজুরদেরকে ভালোবাসুন, আমার ইমাম পাকদের পিয়ার করুন। আহা, কত কেন ভালোবাসবেন না? আল্লাহ ভালোবেসেছে। 1 তারিখে ইমাম পাকরা একটু কিছু লিখেছে। এখন যেমন কাগজ পেন আছে, সিলেট আছে, পেন্সিল আছে,
তখন খাতা হোক বা চামড়া হোক বা পাথরের উপরে কিছু লিখেছে, লিখে আম্মার কাছে এসছে, আম্মা কার হাতের লিখা ভালো একটু বলুন। আম্মা দেখছে আমি কার পক্ষে লি, আর বাচ্চা দুটো আমার এমন, কারো একজনকে যদি পক্ষ লি আর একজন কষ্ট পাবে, এ বাচ্চাদেরকে কষ্ট আমি দিতে পারবো না যাদেরকে আল্লাহ ভালোবাসে। আম্মা যান বড় এ করে বললেন যাও তোমার আব্বার কাছে যাও। হযরতে মাওলা আলী শেরে খোদা হুজুরের কাছে পাঠিয়ে দিলেন। আহা, হযরতে মাওলা আলী যিনি যত বড় বড়ই মসলা হোক, যত বড় বড় কঠিন সমস্যা হোক, এক মুহূর্তের মধ্যে সমাধান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলীর কাছে শেরে খোদার কাছে বাচ্চা দুটো এসছে, আব্বা যান কার হাতের লিখা ভালো একটু বলেন। মাওলা আলী মুখের দিকে তাকাচ্ছে, উত্তর আর নেই। ভাবছেন বললেই তো হয় তোরটা ভালো তোরটা খারাপ, বাপ তো তিনি তো বাপ, বিয়াদবি হবে নাকি? না, এ বাচ্চার মাকাম আলাদা। তিনি বড়, আবার বুদ্ধি করে বললেন যাও, সব থেকে বড় ফাইসাল্লা যিনি দিতে পারেন তিনি হলেন দোনো জাহানের সুলতান নবী মোহাম্মদ রসুল, তোমার নানা তিনার কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আমার রসুলুল্লাহর কাছে দুজন নাতি চল নানা নানা করে এসে গেছে হুজুরের কাছে। কি খবর? হুজুর অন্য সাহাবাদের নিয়ে ব্যস্ত। নবী যখনই ইমাম পাকরা আসতেন, যত ব্যস্ত থাকতো, যেই দরবারে থাকতো, সবাইকে ভুলে যেতেন। ইমাম হাসান হোসাইনকে হুজুর আমার আগে যে বুকে করে জড়িয়ে ধরে নিয়েছে, দুই কোলে বসতেন, বসে তাদের সঙ্গে কথা বলতেন। তারপরে তারা খুশি হয়ে চলে যাওয়ার পর আবার সে আগের কথা যেত। এত ভালোবাসতেন। 1 তারিখের কথাটা মনে রাখবেন। হজরতে জিবরাইল এসছে, এক কোলে হজরতে হোসাইন হুজুর বসে আছেন, আর এক কোলে হজরতে ইব্রাহিম হুজুর বসে আছেন। হজরত ইব্রাহিম হুজুরটা কে? যিনি আমার রসুল্লাহ নিজের খুনের সন্তান। কথা বুঝে আসছে? আর হজরত হোসাইন হুজুর খাতুনে জান্নাত মাওলা আলী হুজুরের খুনের সন্তান। কথা বুঝে আসছে? দুজন বসে আছে। जिब्राइल ऐसे बोले खुदा का मनसा है किसी एक को आप रख सकते हैं, एक साथ दोनों को नहीं रख सकते। आप किसको चुनेंगे? आपका मर्जी है, हुसैन को या इब्राहिम को। আমার নবীর নূরের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। একবার ইসমাইল ইব্রাহিম হুজুরের দিকে তাকান, আর একবার হযরত হুসাইন হুজুরের দিকে তাকান। তাকিয়ে বলল, জিব্রাইল मैंने इरादा कर लिए है, मैं इब्राहिम को हुसैन के ऊपर कुर्बान कर रहा हूँ। जरे बोलूँ सुभान अल्लाह। তাই প্রায় বলতেন, হুসাইন তোমার উপরে আমার ইব্রাহিম কুরবানি হয়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ। ভেবে দেখো, নিজের বাচ্চা, সেই বাচ্চাকে হোসাইন পাকের জন্য নবী কুরবানি করেছে। আর আমরা সামান্য সময় কুরবানি করব, একটু পয়সা কুরবানি করব, একটু আলোচনার সময় খরচ করব, একটু লাইট লাগিয়ে হোসাইন হোসাইন করব। কত সমস্যা, কত ডিস্টার্ব। ভাইয়ের আমার, পারমিশনের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, হু করে চলে যাচ্ছে। তথাপিও কিছু মানুষ আশা করেছিল ইমাম পাকের শের মুবারকে দুটি একটি কথা বলতে। তাই কারবালার একেবারে ময়দানে এসে গিয়ে ইমাম পাকের শের মুবারককে নিয়ে দুটো একটা কথা বলবো। এ নওজওয়ানেরা, হযরত ইমামে হোসেন পাক যখন কারবালার ময়দানে চলে গেলেন, অনেক বড় কথা তাবু তৈরি করলেন। সারা রাত ওই তাবুর মধ্যে নামাজ কোরআন তেলাওয়াত হতে লেগেছে, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বন্ধ না। হোসাইনি দাবি করব, নামাজ পড়ব না ইচ্ছা করে, মনে হয় কিয়ামতের দিনে লজ্জায় মুখ দেখানো যাবে না। আমার ইমাম পাকের তাবুতে সারা রাত কোরআন তেলাওয়াত ছিল, নামাজ ছিল, দোয়া ছিল। আর হতভাগা ইজিদ বাহিনীর তাবুতে 22,000 সৈন্য নিয়ে এসেছিল, সেখানে গান, নারী নাচ, মদ, আনন্দ ফুর্তি ছিল। তাহলে আজকে দিনে আমরা যারা হোসাইনি হব, আমাদের রাতটা কাটবে নামাজে রোজাতে, আমাদের রাতটা কাটবে নামাজে কোরআন তেলাওয়াত দোয়াতে। ইজিদ বাহিনীর খসনত হলো গান, নারী নাচ, ওদিকে আমরা যাব না। বলুন ইনশাআল্লাহ। তবেই তো হবে ভাই। এ নওজওয়ানেরা,
এটা দুনিয়া দুদিনে ধোঁকা, এই ধোঁকায় পড়ে যে আখিরাত বরবাদ করে দেবেন না। এই দুনিয়া লোভের জায়গা, এই লোভে পড়ে আখিরাতকে নষ্ট করে দেবেন না। আমার ইমাম বাণী যে আল্লাহ নবীর দিন আমাদের কাছে দিয়ে গেছে, ওই দিনের হিফাজতের তো দায়িত্ব নিতে হবে। কিয়ামতের দিনে যদি আমার হুসাইন পাক দাঁড়িয়ে বলে, এ হুসাইনি দাবিদারেরা আমার নানার দিনের জন্য আমার আলী আসগার পানি পান করতে পারেনি, তীর ভেদ করে চলে গেছে, আমি আমার হুসাইন আমার বাচ্চাকে কুরবান করেছি নানার দিনের জন্য, ওই দিন তো তোদের কাছে দিয়ে এসেছিলাম, তার কি হিফাজত করেছি বল। আমার হুসাইন পাক যদি কিয়ামতের দিনে বলে, আমার আলী আকবার যাকে রাসূলুল্লাহর মতো হুবহু দেখতে ছিল, সেও যখন এমন করে যায় ময়দানে চলে গেল, রক্তাক্ত হয়ে গেল, আব্বাজান বলে ডাক দিল, আমি হুসাইন গিয়ে জন ছেলের লাশটাকে কাঁধে করে নিয়ে এলাম, রক্তের শরীরটা আমার ভিজে গেল, তথাপি আমি এক চুল পরিমাণ লড়ে যাইনি, কেননা আমার কাছে সব কিছুর আগে ছিল আমার নানার দিনের হিফাজত। এ হুসাইনি দাবিদারেরা, আমার হুসাইন যদি কিয়ামতের দিনে জিজ্ঞাসা করে, বলো তো দেখি আমার ভাই সন্তানেরা, ভাই ভাতিজি বাঞ্জে সবাই শহীদ হয়ে গেল কারবালার জমিনে, যে ইমাম হুসাইন পাকের পরিবার নবীর পরিবার শহীদ হয়ে গেল, ওই দিনের জন্য তোমরা কি করলে, ওই দিনের হিফাজত তোমরা কি করলে, কি জবাব তুমি আমি দিতে পারবো? একটু বালিশে মাথা ঠান্ডা করে চিন্তা করো, এই দুদিনের ময়দানে জড়িয়ে গিয়ে আখিরাতকে বরবাদ করে দেবেন না, কেননা যৌবন চিরস্থায়ী নয়, একদিন বার্ধক্য আসবে, তখন চোখটা শুধু অন্ধ হবে তা নয়, চোখে সব ধোঁয়া ধোঁয়া দেখবেন তা নয়, আখিরাতের রাস্তাটাও বন্ধ হয়ে গেছে দেখবে, তখন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বলে দিয়ে যে আমার ইমাম পাক অনেক বড় কুরবানি দিয়ে আমার নবীর দিনকে আমাদের কাছে হিফাজতের সঙ্গে রেখে গেছে। আমার ইমাম পাক পরের দিন ওলাই অনেক বড় কথা, এই লড়াই শুরু হয়ে গেল, জালিম বাহিনী, এজিদ বাহিনী, সন্ত্রাস বাহিনী, বদমাইশ বাহিনী, জাহান্নামী কুকুর গুলো ঝাঁপিয়ে যাবে আমার ইমাম পাকের উপরে পড়তে লেগেছে। একা ৫,০০০-এর উপরে জাহান্নামী কুকুরদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, সবাই মাথায় হাত দিয়ে বসে গেছে। আজ শেরে খোদার বেটার তরোয়ালটা কে থামাবে? থামাবার মতো কোনো মার্ত নাই, থামাবার মতো তো কোনো সাহসটা নাই, কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার ইমাম পাকের তরোয়ালখানা থেমে গেল। কি ব্যাপার? আমার ইমাম পাক ঘোড়া থেকে নেবে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করুন, ওই রকম ময়দানেও নামাজের প্রেম। ক্ষমতা ছিল না যদি নামাজ অবস্থায় ইমাম পাককে যদি শহীদ না করতো। কে মায়ের এমন লাল আছে হোসাইনের শের মুবারক কাটবে? কারো ক্ষমতা আছে নাকি? এ শেরে খোদা আলীর বেটা, খাতুনে জান্নাতের সন্তান, আল্লাহ রসুলের ঠোঁট চুষে বড় হয়েছে, এনার শরীর থেকে মন্ডুকি আলাদা করবে। কিন্তু একটা ওয়াদা আছে নানার সাথে, তোর বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতি বানাবো। জোরে বলুন। আর সেই উম্মত নবীর দিনের জন্য কি করছে আমি জানি না, তো ভাববেন। আমাদের কাজ তো ভাবিয়ে দিয়ে যাওয়া, জোর করে তার দিন প্রচার হয় না, ভালোবাসাই প্রচার হয়। তরুণেরা, আমার নবী পাকের প্রেমে গেলাম, ও হুসাইনি দাবিদারেরা, আমার ইমাম বাসিদা যখন পড়ে গেছে, এই সুযোগটাকে কাজে নিয়ে এজিদ বাহিনী ইমাম পাকের উপরে চড়াও হয়ে গিয়ে হুজুরের দেহ মুবারক থেকে
শের মোবারকটাকে জুদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, যে বাচ্চা নবীর কোলে বড় হয়েছে, যে বাচ্চা নবীর কাঁধে ঘুরে বড় হয়েছে, যে বাচ্চাকে আল্লাহ এত ভালোবাসে, বলতে গিয়ে রয়ে গিয়েছিলাম হাতের লেখার কথা মনে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ইমাম হাসান হোসেন, তোমার ফাইসাল্লা আমি তোমার নানা দিলাম না, তোমাদের ফাইসাল্লাটা আল্লাহ পাকের কাছে দিয়ে দিলাম। যে রাসূলুল্লাহ দুজাহানের সুলতান, সমস্ত সমস্যার সমাধান করে। ভালোবাসার নাতি দুটোর মধ্যে কার পক্ষ নেবে, এই উত্তর আল্লাহর দিকে টেনে দিল। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে জানিয়ে দে, দুজনে যেন তার লিখা সামানটাকে এমন করে আকাশের দিকে তুলে রাখে, আর জান্নাত থেকে একটা ফল ফেলা হবে, যার ওই লিখার উপরে ফলটা পড়বে সে হলো ফার্স্ট হবে। এই কথাটা জিবরাইল এসে জানিয়ে দিল। এমন করে দুটো বাচ্চা লিখাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই খবর চতুর্দিকে হয়ে গেছে। বহু মানুষ কৌতূহল দেখার জন্য বড় আগ্রহ হয়ে আছে। আর দুটো নূরের ঘরে নূরের বাচ্চা দুটো দাঁড়িয়ে রয়েছে। কি হবে, কি হবে, কি হবে? এমন সময় দেখা যায় ওপর থেকে ফল তো পড়লো ঠিকই, কিন্তু গোটা নয়, আর্ধেক আর্ধেক হয়ে দুজনের লিখাই পড়লো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হাসান, আহলে রাসূল, জিকরে হুসাইন, জিকরে হাসান, নারে তাকবীর। ভালোবাসেন তাদেরকে, তারা যেটা রেখে গেছে সেটাকে বাড়াতে যদি নাও পারেন, যত্ন তো করেন, যত্ন তো করেন। আমরা তো যত্ন তো দূরের কথা, মিটাবার জন্য লেগে গেছি। হায় 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 হায়। আমার ইমাম পাক দেখা যায় এমন করে যখন সিজদায় পড়েছে জালিমেরা, ওই সময় দেহ থেকে শের মোবারককে জুদা করে দিল, ওই শের মোবারককে নিজার উপরে রেখে দিল। সমস্ত সৈন্যরা বলতে লেগেছে, হায় হায়, অবাক ব্যাপার, অবাক ব্যাপার। যে মাথা আল্লাহর কাছে নত হয়, সে মাথা কখনো কারো কাছে নত হয় না। তার প্রমাণ দেখিলাম, ধর থেকে কল্লা আলাদা হয়েছে ঠিকই, কিন্তু ইমাম পাকের শের মোবারকটা নিজার ওপরে, সবার ওপরে রয়েছে। আমার ইমাম পাকের শের মোবারককে যখন দামেস্কের দিকে নিয়ে যাওয়া হয়, রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। ইমাম পাকের জবান মোবারক থেকে, কাটা শের মোবারক থেকে পুরো রাস্তাটায় কোরআনের তেলাওয়াত জারি ছিল। আর হোসাইনি দাবি করে, বছরে একবারও কোরআন পড়লাম না। নিজের বিবেককে আয়নার সামনে জিজ্ঞাসা করবে, কি ভুলের মধ্যে আমরা চলে গেলাম। আসেন পরিবর্তন হবার চেষ্টা করে। এই রাস্তা সফরেতে একটা ঘটনা আপনাদেরকে জানায়। আমার হোসাইন পাকের ঘরে একজন কাজ করত, যিনি বয়স্ক মহিলা ছিলেন। ইমাম পাক তাকে আজাদ করে দিয়েছিলেন, জান খাতুন আপনাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম। ওই মহিলা বলেছিল, হায় হুসাইন রে, আমি আপনাদেরকে ছেড়ে যেতে চাই না, আমি আপনাদেরকে ভালোবেসেই থাকতে চাই, এখান থেকে চলে যেতে আমরা চাই না। কিন্তু ইমাম পাক তিনাকে বারবার বলেছেন, না আপনি যান, আপনি চলে যান। ওই সময় মহিলা যাওয়ার সময় বলেছিল, এই ইমাম পাক, আমার জীবনের একটা আশা, আমার বাড়িতে আপনি একদিন হাজির হবে। ইমাম পাক বলেছিলেন, জান যাব, তবে একটা কথা বলি, হয়তো আমি যাব, আপনি চিনতে পারবেন না। এই কথাটা বলে ইমাম পাক তিনাকে ছেড়ে দিলেন। ঘর মহিলা বানাতে লাগলো, ঘর হয়ে গেল। ইন্তেজার চিঠি করে দিয়েছে, ইমাম পাক ঘর হয়ে গেছে, আপনি তশরিফ আনে। মহিলা ইন্তেজারে রয়েছে, ওই মাটা খাতুনটা ইন্তেজারের মধ্যে রয়েছে। ঠিক এমন সময় ঘোষণা হয়েছে, কুফা
দুনিয়ার জমিনে আমার ইমাম পাক যেতে লেগেছে, ওই মহিলা ভাবতে লেগেছে আমারই উপর দিয়ে যাবে, তাহলে আমার বাড়িতে ইমাম পাক কথা দিয়েছে একবার আসবে, তাহলে অবশ্যই আসবে। রওনা দিয়ে দিল কাফেলাদের নিয়ে, অনেক বড় কথা। এদিকে শের মুবারক নিজার উপরে নিয়ে যাওয়া হতে লেগেছে। ঠিক এমনই সময় ওই খাতুনের বাড়ির গোড়ায় গিয়ে ওই কাফেলা এজিদ বাহিনী দাঁড়িয়েছে। অনেক মহিলা বন্দির মধ্যে রয়েছে। তারা কারা? আমার নবীর বংশের খাতুন। ভেবে দেখুন, সামান্য বিপদ এলে জালিমদের সঙ্গে সওদা করতে নেমে যায়, অথচ নবীর বংশধরেরা সত্যের জন্য, হকের জন্য বন্দী হওয়াকে পছন্দ করেছে। তথাপিও ন্যায়ের বিরুদ্ধে কখনো চলে যায়নি তেনারা। এই যুবকেরা ওই সময় মহিলাকে সৈন্যদের মধ্যে থেকে একজন যে বলল, এ বুড়ি মহিলা, তোমার বাড়িটা বড় সুন্দর বড় বাড়ি, এমন করে দামেস্কের দিকে এই এজিদ বাহিনীর সৈন্যগুলো যাবে, এই রাতটা তোমার বাড়িতে তারা ইন্তজার করতে চায়। ওই মহিলা বলল, অসুবিধা কি আছে? দরজা খুলে দেওয়া হলো। সবাই থাকতে লাগলো, কিন্তু বলতে লাগলো, এই যে শের মুবারক রয়েছে আর মহিলাগুলো বন্দী আছে, এদেরকে কখনো থাকতে দেওয়া হবে না। কিন্তু মহিলা বলল, না, আমার ঘর অনেক বড় রয়েছে, তিনারাও যদি থাকে অসুবিধা কি আছে, তিনাদের ঘরে আসতে দাও। এইভাবে খানা সেবা হতে লেগেছে, খানা খাওয়াতে লেগেছে। এই খানা খাওয়াতে এত সুন্দর ব্যবহারটা দেখে ওই সময় আল্লাহ নবীর ঘরের খাতুনরা জিজ্ঞাসা করতে লেগেছে, মারে, এই বিপদে তুমি দোয়া করে, কি দোয়া তোমার জন্য করব? ওই সময় বলেছিলেন, আমার ইমাম পাক আসছে, তিনার ইন্তজারে আছি, তিনি আসবে, আমার বাড়ি অপেক্ষাতে আছি। ওই সময় হযরতে যায়নাব হুজুর বলেছিলেন, মা, অবশ্যই ইমাম বলেছে যখন এসেছে। আর ইমাম এটাও বলেছিল, মারে, আমি যখন যাব তুমি আমাকে চিনতে পারবে না। মারে, ইমাম এসেছে, কোথায় এসেছে? ওই যে শের মুবারকটা দেখছো, ওটাই হলো তোমার ইমাম হোসাইনের শের মুবারক। এই কথাটা শুনে মহিলা কাঁদতে কাঁদতে ফিট হয়ে যায়, আবার হুঁশ ফিরে, আবার দেখে, আবার অজ্ঞান হয়ে যায়। এইভাবে কয়েকবার হতে হতে এই অবস্থাতে ওই মহিলা মুখ দিয়ে বলতে লেগেছে, আল্লাহ, যেখানে আমার হোসাইনকে পেলাম না, এই দুনিয়ায় আর আমারও থাকার শান্তি কোথায়? এই বলে ওই মহিলা ওই অবস্থাতে ইন্তেকাল হয়ে যায়। মোহাব্বত কাকে বলে দেখো, হুসাইনের মোহাব্বত কাকে বলে দেখো। এই যুবকেরা এইভাবে শের মুবারককে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রাস্তায় একটা রাহেবের দরবারে হাজির হয়। ইহুদি ধর্মগুরুকে রাহেব বলা হয়, বুঝতে পারছেন মাইকে? ইহুদি ধর্মগুরুকে রাহেব বলা হয়। রাহেবের কাছে যে বলছে, আজ রাত তোমার এখানে থাকবো। রাহেব শের মুবারক দিকে তাকিয়ে আছে, হাই রে কপাল ফাটা মুনাফিক মুসলমান, আজও কিছু আছে, তারা আজকের দিনও আহলে রসুলের পরিবারদের উপরে জুলুম করছে। শের মুবারকের দিকে তাকিয়ে আছে, বলছে থাকতে দেবো, নজরানাও দেবো। ওই শের মুবারকটাকে কি এক রাত আমার কাছে রাখা যাবে? এজিদ বাহিনী দেখছে, কাটা মাথা নেবে তো কি হয়েছে, কালকে সকালে আমানতের সঙ্গে দিয়ে দেবে। বললে, হ্যাঁ, দিয়ে দেবো। শের মুবারকটাকে, রাহেবটা নিয়ে, ইহুদি ধর্মগুরুর শের মুবারকটাকে নিয়ে নিজের খাস কামরার মধ্যে গিয়ে যে রক্ত ধুলো লেগেছিল ওগুলোকে পরিষ্কার করতে লেগেছে। এমন সময় গভীর রাত হয়ে যায়। ওই রাহেব পাশের ঘর থেকে দেখতে পেয়েছে যে ঘরে হুজুরের শের মোবারককে রাখা রয়েছে, ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আলো অন্য কত জায়গায় নয়, আমার ইমাম পাক কোরআন পড়ে, আর শের মোবারকটা আলোয় আলোকিত হয়ে আছে। আরে আমার ইমাম মরেনি, এজিদ মরেছে। আমার ইমাম আজও জিন্দা আছে। কোটি 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 লোকের হৃদয়ে আছে। কোটি কোটি লোক হবেও ইমাম পাককে দেখে, যারা ভালোবাসে।
আর আমার ইমাম পাক আজও জিন্দা আছে। এই নওজোয়ান তরুণেরা, আব্বারা, এই নবী পাকের প্রেমিকেরা আবার এগিয়ে যেতে লেগেছে। এমন সময় দেখা যায় একটা জায়গা মরুভূমি এলাকা, কিছু ছায়া রয়েছে, ওই ছায়াতে জিদ বাহিনী দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে পানির ব্যবস্থা করতে লেগেছে। এই পানি খাবার জন্য তারা তৈরি করতে লেগেছে। কিন্তু নবী বংশের বাচ্চাদেরকে, যাদেরকে বন্দি করেছে, তাদেরকে কিন্তু পানি দেয় না। ওই বংশবন্দির মধ্যে একটা পুরুষ সন্তান ছিল, একজনই ছিল, যার নাম হচ্ছে আলী আসাদ, যিনি কিনা হযরত ইমামে হুসাইন পাকের মেজো সাহেবজাদা, যিনাকে আমরা জাইনুল আবেদিন হুজুর বলে চিনি, তিনি কিন্তু ওই বন্দির মধ্যে ছিলেন। এই যুবকেরা যখন তারা পানি তো এইভাবে দিল না, কিন্তু কাফেলাকে নিয়ে আবার যখন রওনা দিতে লেগেছে, এই সময় দেখা যায় যে নেজাটা ছিল, ওই নেজার উপরে ইমাম পাকের শের মোবারকটা ছিল, ওই নেজাটা খোড়া থেকে নেবে অটোমেটিক জমিনে এমন গিরে গেল, সবাই মিলে তুলতে চেয়েছে, তুলতে কিন্তু পারছে না। এই অবস্থা দেখে কি ব্যাপার, সবার মধ্যে হতভম্ব হয়ে গেছে। কিছু কাফেলা আগে চলে গিয়েছিল, তখন তারা গিয়ে গিয়ে হযরতে যায়েনব আমার ইমাম পাকের বোনকে জিজ্ঞাসা করলে, এই খাতুন বলো তো দেখি, তোমার ভাইয়ের শের মোবারকটা নিজা সমেত জমিনে এমন ভাবে গেড়ে গেছে, এমন ভাবে পুঁতে গেছে, তোলার চেষ্টা করছি, উঠছে না। ওই সময় হযরতে যায়েনব হুজুর বলেছিলেন, দেখুন কাফেলার মধ্যে কোন আহলে রাসূল বাদ পড়ে গেছে কিনা, গুনতি করুন, কেননা নবী বংশধরেরা তারা নিজেদের পরিবারকে দুনিয়ায় বেঁচে থাকায় যেমন পাহারা দেয়, চলে যাবার পরও তারা কিন্তু হিফাজত পাহারা দেয়। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে যখন হুজুরের শের মোবারককে নিয়ে গিয়ে আগে যাওয়া হতে লাগলো, এইভাবে যখন কাফেলাটাকে গণনা করা হতে লেগেছে, ওই গণনার মধ্যে দেখা যায় আমার ইমাম পাকের বুকের উপরে যে বাচ্চা ঘুমাতেন হযরত সুকাইনা হুজুরের ছোট্ট বেটিটা, ওই বেটিটাকে কিন্তু কাফেলার মধ্যে দেখা যাচ্ছে না। কোথায় গেল? হযরত যায়েনব খুঁজতে লেগেছে, এদিকে কিছুটা অন্ধকারও নেমে এসেছে। এমন সময় খুঁজতে খুঁজতে দেখে এক গাছতলাতে একজন বোরখা পরা খাতুন হযরত যায়েনবকে কোলে শুইয়ে রেখেছে। তার মুখে চুমা দেয়, কখনো কখনো মাথায় হাত বোলায়, কখনো চুমা দেয়, কখনো মাথায় হাত বোলায়। আর হযরতে এমন করে সুকাইনা হুজুর ওই বোরখা পরা মহিলাটাকে কারবালার ঘটনার বিবরণটা শোনাতে লেগেছে। আমার আব্বাকে এইভাবে তারা শহীদ করেছে, আমার ভাইদের কিভাবে করেছে, আমার পরিবার দিগকে এইভাবে শহীদ করেছে, আহলে রাসূলদের কিভাবে শহীদ করেছে। যে নবীর জন্য আল্লাহ যে পানি রেখেছে, সেই নবীর পরিবারদেরকে পানি পর্যন্ত দেয়নি, এই বিবরণটা শোনাতে লেগেছে। হযরতে যায়েনব যে যখন সুকাইনা হুজুরকে কোলে নিবার পরে বলতে লেগেছে, মা আপনি কে? এই অসহায়দের উপরে দয়া দেখিয়ে এই সুকাইনাকে কোলে নিয়ে আদর করতে লেগেছেন, আপনি কে? বোরখাটা তুলে দিয়ে বলেছিল, যায়েনব চিনতে পারিস না, আমি তোর মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, আহলে রাসূলরা মরা নয়, আহলে রাসূলরা মরার পরও জীবিত থাকে। কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখানো হবে। টেস্ট কেমন? মৃত্যুর চাখানো হবে। সেই পরিবারকে মহব্বত করুন ভাই, আর তো সময় নেই, দোয়া করতে হবে। তো যাক, আমার ইমাম পাকের শের মোবারককে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় আরো এক জায়গায় বাজার ভিড়, সেই জায়গায় কাফেলাটা দাঁড়িয়েছে। এই সময় একজন মহিলা হুজুরকে
ওই কাফেলাকে কিছু বস্ত্র, কিছু কাপড়, কিছু পানি, কিছু খাবার দিচ্ছে। এটা দেখে হযরতে জাইনাব হুজুর তাকে ডেকেছে, ডেকে বলছে পুরো রাস্তায় মানুষ আমাদেরকে এভাবে কেউ উপকার করেনি, তুমি কি জেনে করলে? বলছে আমি কোনো একটা সময় হযরতে ফাতেমা জাহরা হুজুরের বাড়িতে কাজ করতাম। আমি যখন ওখান থেকে বিদায় নিই তখন বলেছিলাম খাতুনে জান্নাতকে, মা আমাকে কিছু একটা সবক দিন যেটা আমল করব। ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন যখনই কোনো কায়দি দেখবে, বন্দি দেখবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন খাতুনে জান্নাত জানতেন যে আমার বাচ্চাদের ঘরে একদিন এরা বন্দি করবে, ভালো ব্যবহার করবে, সেই জেনে করছি। তখন জাইনাব হুজুর আবার বলছে যে তোমার জন্য কি দোয়া করতে পারি, আমাদের তো কিছুই নেই, আমরা নিজেরাই এখন বন্দি হয়ে আছি। তখন বললেন আমার জীবনের শখ হযরতে হোসাইন আর জাইনাবকে একবার দেখব, ছোটবেলায় দেখেছিলাম। তখন বললেন মা তোমার দোয়া কবুল হয়ে গেছে, আমি হলাম জাইনাব, আর ওই যে শের মোবারক দেখছো ওটাই হলো হোসাইন। এভাবে ইমাম পাকের শের মোবারক আগিয়ে আগিয়ে যাচ্ছে। হতভাগা এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে, অনেক বেউজ্জতি করেছে, যেসব কথা বলতে ভাই বড় ব্যথা লাগে, কষ্ট লাগে, মুখ দিয়ে বলা যায় না। এই জন্য উচিত আপনাদেরও পড়া, এসব কোনো অজ করে বুঝা বলার মতো কণ্ঠ থেকে বেরোতে চাই না যে আমার ইমামের সঙ্গে কি বেউজ্জতি করেছে। এই ঠোঁট মুবারক, যে ঠোঁটে আমার রাসূলুল্লাহ চুমা দিত, যে ঠোঁটে রাসূলুল্লাহ জিভ মুবারক দিয়েছে, হতভাগা এজিদ ওই ঠোঁটে ছড়িলে মেরেছে। এগুলো কি বলা যায় ভাই? এগুলো কি বলতে কণ্ঠ দিয়ে আওয়াজ বেরোয়? এগুলো পড়বেন আপনারা, পড়ে দেখবেন যে এজিদ কি করেছে। এজিদকে বাঁচাবার জন্য আজ একদল মানুষ চেষ্টা করছে, কোনোদিন পারবে না। এজিদ একটা জাহান্নামের কুকুর ছাড়ার কিছু নয়, এবং তার পক্ষে যারা ছিল সব কথা বুঝে আসছে। পরবর্তীতে এজিদের কি দশা হয়েছিল সেটা আপনারা জানেন কি? জানেন আপনারা? একটু এই বিষয়টা আপনাদের জানানো দরকার আছে, এটাই বলে দিচ্ছি। এজিদ বেশি দিন রাজত্ব করতে হয়নি, বেশি দিন রাজত্ব করতে হয়নি। তারপরেই এজিদের একটা বিমার ধরল, যে বিমারটায় শরীরের মধ্যে জ্বলন হয়, কোনো শেফা চিকিৎসা হাকিম বৈদ্য কিছু দিয়ে পাওয়া যায় না। এজিদের রাজ দরবারে যারা থাকে তারা এজিদকে কি করে এই থেকে রক্ষা করবে? কোনো খাদ্য দিলে জ্বালা আরো বাড়ে। তাই এজিদকে কোনো রকম এই কষ্ট থেকে বাঁচাবার জন্য তারা রোজ নতুন নতুন করে নাড়ি এনে দিত, যাতে এজিদ এই ফুর্তির মধ্যে থেকে ভুলে থাকতে পারে। কিন্তু এজিদের জ্বালা নারীর দিকেও তাকাবার মতো ইচ্ছা দিত না, এত জ্বলত। এই অবস্থায় জ্বলতে 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 এজিদ একদিন মরে জাহান্নামে গেছে। তা এজিদ যখন মারা যাবার শেষ সময় হয়েছে, এজিদের ছেলে, তিনার নামও মাবিয়া, কথা বুঝে আসছে, ছেলেকে ডেকে বলছে বাবা তুমি আমার এই সিংহাসনে বসবে। শুনছেন সবাই? শুনছেন তো নাকি? তুমি আমার সিংহাসনে বসবে। এজিদের সামনে এজিদের সন্তান ওই সিংহাসনে থু দিয়ে বলছে ওই সিংহাসনে আমি বসবো না, যে সিংহাসনকে লিবার জন্য হোসাইন পাকের খুন লেগে আছে, ওই সিংহাসনে আমি থু দিলাম, ওই সিংহাসন আমি নেব না। জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় লজ্জা কি থাকতে পারে এজিদের গালে? এর থেকে বড় জুতো মারার কি থাকতে পারে? তার নিজের ছেলে বাপকে থু দিয়ে বলছে ওই সিংহাসন আমার প্রয়োজন নেই। তাহলে দেখুন, এক মাবিয়া হুজুর সাহাবী ছিলেন, তার পেটে দেখুন ইন্টারন্যাশনাল জাহান্নামী কুকুর তৈরি হলো। আবার সেই এজিদের ওরসে দেখুন একজন নবী প্রেমিক তৈরি হলো। অতএব আল্লাহ যে আপনাদেরকে হিদায়েত করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহর কাছে রোজ শুকরিয়া আদায় করুন, আল্লাহ আমাদেরকে দিন ইসলামের জিন্দেগি দেন, ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং মুখতার যখন ক্ষমতায় আছে,
এজিদ বাহিনী যত ছিল সব ভাইকে খুঁজেছে, খুঁজে 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 একটা কাউকে বাদ দেয়নি, সব ভাইকে জাহান্নামে পাঠিয়েছে। কথা বুঝে, সেটা বেশি দিনের জন্য নয়। ঠিক এই সময় এক বদমাইশ যে কারবালার ময়দানে ইমাম হোসাইন পাকের সন্তান আলী আসগার হুজুরকে পানি পান করতে দেয়নি, সে ওই মুখতারের তাড়া খেয়ে পালাতে 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 এক তাঁবুতে এসে আশ্রয় নেয়, যে তাঁবুতে হজরতে জাইনাল আবিদিন হুজুর, হজরত ইমাম হোসাইন হুজুরের মেজো সাহেবজাদা তিনি ইবাদতের মধ্যে ছিলেন। এসে বলছে আমাকে পানি পান করান। খুব ভালো করে বুঝবেন, পানি পান করান। কুরবান যাক নবী বংশের বাচ্চাদের উপরে জানমাল। পানি দিয়েছে, আবার পানি দাও, আবার দিয়েছে, আবার দাও, আবার দিয়েছে। তখন ওই জালিম ভাবছে আমাকে মনে হয় হোসাইনের আওলাদ আলী আওসাদ জাইনাল আবিদিন আমায় চিনতে পারে না, তাই জিজ্ঞেস করছে তুমি কি আমায় চিনতে পারছো না? তখন চোখ দিয়ে পানি ঝরে বলছে আমি কি তোকে চিনি না? তুই আমার ছোট ভাইকে পানি দিসনি, তুই আমার আব্বাকে কারবালায় শহীদ করেছিলিস, তোরা আমার পুরো নবীর বংশের খানদানকে তোরা রক্তাক্ত করেছিস, চিনি না? সব মনে আছে। বলে পানি দিলে কেন? যে ওটা ছিল তোর আখলাক, এটা ছিল আমার নানা নবী মোহাম্মদের আখলাক। চিন্তা করুন, জাইনাল আবিদিন হুজুর সেই কারবালার দিন থেকে নিয়ে জীবনে কোনোদিন হাসেনি। তো এই যে এই অবস্থায় হোসাইন পাকের সঙ্গে বিয়াদবি করলো, তার ধ্বংস তারা হলো। এজিদের গদিতে তিনার ছেলে বসলো না। এক রায়াতের মধ্যে আছে তিনি ওই গদিতে থুতু ফেলে ঘরে ঢুকলেন। ওই যে ঘরে ঢুকলেন কাঁদতে 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 একদিন ইন্তেকাল করলেন। লাশ ওই ঘর থেকে বেরিয়েছিল যে আমার বাপ কি ভুল করেছে। কথা বুঝে আসছে? তার তক্তা, তার গদি সব মিটে গেল। অতএব দুনিয়ার আয়েশ আরাম সাম্রাজ্য বেশি দিনের নয়, দুদিনের। প্রয়োজন আছে কারবার করুন, ব্যবসা করুন, টাকা পয়সা করুন, বাড়ি বানান, দামি দামি গাড়ি চাপার শখ যাই চাপুন, দামি দামি বাড়িতে থাকার শখ যাই করুন, কিন্তু দিনকে বিক্রি করে না, ইমানকে বিক্রি করে নয় এবং জুলুম করে নয়।